নমরুজ্জা বেনসন সিগারেট আর গোল্লিপটা নিয়ে মন্ত্রী পরিষদ লইয়া কেরে ইব্রাহিম যে বলেছেন সিংহাসন মানে বেনসন সিগারেট তো তখন ছিল না, স্টাইল আর কি, স্টাইল না আজিমন, ঠিক কিনা? কিছু স্টাইল করে না, আরে মারে কেমনে, ঠিক কিনা? কেরে আগুন পার কাছে আয়, দেখে যা আমার দহন শক্তি আছে কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ নিস্টার পাইয়া কয় এমনি জাহেবুন ইলা রব্বি সায়াহাদিন। আল্লাহ আর এ দেশে থাকতাম না আল্লাহ, যে দেশে বাপে ফুতেরে ল্যাংটা করিয়া আগ্নিকুণ্ডে ফালায়, আমি যাই এর কই আল্লাহ আমনের রাজত্ব এই রাজ্য ছাড়িয়া আমনের কুদরতের রাজত্বে চলিয়া যাই এর কনসুবাহান আল্লাহ। যারা এলেম কালাম শিখে কষ্ট করে জুব্বা ফরিয়া আসে রে, কয় হুজুর গাদা কাপড়ের দাম বাড়াইছি। কানি চক্ষু সুলতা তুই যে আলেম ওলামারে গালি দেয়, এটা কি এখন দেয় না হাজার হাজার বছর আগে? কইতাম নি সে কথা। প্রিয় শ্রোতা, হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে মহান আল্লাহ আগুন থেকে হেফাজত করেন। তারপর ইব্রাহিম নবীর সাথে সুন্দরী রাজকন্যা সায়রার বিয়ে কিভাবে হয়েছিল, এখন মাস্টার পয়েন্ট টিউবে শুনুন সেই বিস্ময়কর ঘটনা। আলোচনা করছেন মাওলানা রফিকুল্লাহ আফসারী। ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ আল্লাহর দিকে আয় রে। নমরুজ্জা সূরা কয় এত বড় সাহস আমার রাষ্ট্রে থাকিয়া এক আল্লাহর দাওয়াত দিবে, আমি এত বড় কথা সবাই মিলে তারা আগুনে ফেলা। স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রী মিলিয়া বিশাল অগ্নিকুণ্ড লাগাইয়া দিছে রে। ইব্রাহিমে খলিলুল্লাহরে আগুনে ফালাই ফেললাই, কথা ঠিক কিনা? ইবলিচ্চা সোরা ফিসাব কাকু সুরুদ্দরি জুব্বা জাব্বা লাগায় তোরে, ও নমরুজ্জা হুন রে ইব্রাহিমের জালাতি ফাইতি ন ককিল্লাই ফাইতার ন কহেতেরিস আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সেলটার দেয় কোন সুবহানাল্লাহ। কথা এলে কি করতে হইব? তো পুরুষ মহিলা এখানে অগ্নিকুণ্ডের চতুর্দিকে জানা ব্যবচার করতে হবে, ফুটবল খেলতে হইব, মহিলারা দুঃখর দুঃখর করিয়া ডান্স দিতে হইব, তাইলে দেশের রহমত যাইলে খোদার গজব আইতে সুবিধা হইব, কথা ঠিক কিনা? এই ব্লিচা যাইবার সময় আরেক কথা কয়, আরো একটা কথা আমি তো করে বুদ্ধি দিয়া যাই, এই ইব্রাহিমের যে ফালাইবি ল্যাংটা করিয়া ফালাইবি, জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে জিব্রিল আমিন যাইয়া কয়, ও মাবুদ্র তোমার ইব্রাহিমের তো ফালাই দে ল্যাংডা করিয়া। কিতা কস? ও আল্লাহ আপনি কি করবেন করেন, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু কি চায়। ইব্রাহিমের কাছে আসার পর ইব্রাহিমে কয় আমি কি চাইব রে, আমার আল্লাহ কি দেখে না, আমার কি সাহায্যের দরকার? পরশুমা ও যারা আগুন পূজা করে উলু উলু মারে রে, আগুন পূজা করলে কাম হইতো না রে বাবা। আগুনের সষ্টা যে মহান আল্লাহর ইবাদত যদি করা যায়, মহান আল্লাহর পূজা যদি করা যায়, আগুনের যন্ত্রণা থেকে বাঁচা যাবে, কথা ঠিক কিনা? জিবিল আমির আইয়া হুজুর কি সাহায্য দিতাম? কয় ব্যাটালিয়ান সৈন্য দিতাম। কয় আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কয় যা যা আমার ইব্রাহিমের লাই বেহেশত থেকে পাঞ্জাবি লইয়া যা, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আগুনের মোবাইল করিয়া দিল, আগুনের শব্দ ইয়ানারো কোনে বার দাও ওয়াসালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাক, সুবহানাল্লাহ। তো যাক, কথা সংক্ষিপ্ত, এখন ওনাকে তো আর জ্বালাতে পারল না। নমরুজ্জা বেনসন সিগারেট আর গোল্লিপটা নিয়ে মন্ত্রী পরিষদ লইয়া কেরে ইব্রাহিম যে বলেছেন সিংহাসন মানে বেনসন সিগারেট তো তখন ছিল না, স্টাইল আর কি, স্টাইল না আজিমন, ঠিক কিনা? কিছু স্টাইল করে না, আরে মারে কেমনে, ঠিক কিনা? আগুন পার কাছে আয়, দেখে যা আমার দহন শক্তি আছে কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ নিস্টার পাইয়া কয় এমনি জাহেবুন ইলা রব্বি সায়াহাদিন। আল্লাহ আর এ দেশে থাকতাম না আল্লাহ, যে দেশে বাপে ফুতেরে ল্যাংটা করিয়া আগ্নিকুণ্ডে ফালায়, আমি যাই এর কই আল্লাহ আমনের রাজত্ব এই রাজ্য ছাড়িয়া আমনের কুদরতের রাজত্বে চলিয়া যাই এর কোন সুবহানাল্লাহ। যাইতে যাইতে শাম দেশে যাওয়ার পর দেখে যে লক্ষ লক্ষ যুবকেরা জামার বুতাম খুলিয়া বুক খুলিয়া স্টাইল লইয়া বাংলা লিঙ্কে যেভাবে খায়, তারপরে গ্রামীণ অ্যাডভার্টাইজে দেন না মাফলার গলার দিয়ে দাঁড়া দে, এভাবে ফোস লইয়া স্টাইল লইয়া দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কি রে বাবা এই অবস্থাটা তোদের, সুন্দর সুন্দর চেহারা তোদের, এখন এভাবে যে ফোঁস লইয়া দাঁড়ালি এত লাখ লাখ যুবক, রাজাকার কি যাত্রা আইসে না এই দেশ? তুমি কইতে এ দেশ আজকে রাজার মাইয়া প্রিন্সেস সায়রার বিয়া, কন্যা সুবহানাল্লাহ।
কত প্রিন্সেস সায়রার বিয়া, তোমরা কি করো? প্রিন্সেস সায়রার সাথে যার বিয়া হবে সে রাজত্বেরও মালিক, বিশ্ব সুন্দরী সায়রারও মালিক। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমিও দাঁড়ায় যাই। উনি মরা খেজুর গাছের নিচে দাঁড়ায় গেলেন। তখনও যুবকেরা ক্রিটিসাইজ করতে লাগলো, হুজুরগেরা তো দেয়া যায় বিয়ে শাদী করে দেয়া যায়, হুজুরের তো দেয়া যায় হাসি আছে। আম্মা যে কিংডম থেকে বাইরেছে, রাজপ্রাসাদ থেকে, প্যালেস থেকে বাইর হই, কইলে রে বাইরে আসুন, এত হাজার হাজার ফ্রেমের সিডি দিছত, কয়জনের লগে আমি ফ্রেম করুমু, আমি মানুষ এলাম একজন। তো বিয়ে শাদী তো আল্লাহর হুকুমে হয়, কার হুকুমে? আজ থেকে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আমার আল্লাহ বলে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি মাওলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার হুকুমে বিয়া শাদী হয়। রঙ্গিলাকে পেতে হলে আমার মাওলার কাছে চাইতে হবে, মাজারে যাইবি না রে বাবা, মাজারে যাইবি না। আমার আল্লাহ কয় ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলা গো, সুন্দর সুন্দর স্ত্রী আমাদেরকে দেন, চক্ষু শীতলকারী সন্তান আমাদেরকে দেন, যেই সন্তান বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা আমার কাছে চা, আর আমরা মাজারে যাইয়া কি বান্ধি? সুতা বান্ধি, কি বান্ধি? আর কিছু কিছু বেয়াদব আছে, বাচ্চা কাচ্চা কইল না দুইজন, আমরা আননি ন দুগাই এনেছি। তার কথা টার্গেট হলো আল্লাহ তার কাছে আসছে সন্তান লইয়া, 4-5টা লইয়া আসছে। হে গো খোদা, আমার আর দরকার না, আমার দুইটাই যথেষ্ট, ঠিক কিনা? এতে বেয়াদব, নবীর দুশমন, কত বড় কাট্টা হারামি, মাওলারে বেজ্জতি করে। আমরা দুগে নিছি আর নিই ন, ঠিক কিনা? আমরা দুগে নিছি আর নিই ন। আমার আল্লাহ কয় আমি দিনে সন্তান আর কেউ দেয় না, আমি মাওলা সন্তান দিই, স্ত্রী দিই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রেমের আব্বা আম্মা জান বলতেছেন তোমরা এতগুলা মানুষে ফ্রেমের সিডি দিছো, ফ্রেম খেলা আমি কয়জনের সাথে খেলবো? তবে দেখো আমার যে গোয়াটা কুদরতি গোয়া, আমার মাওলার ইশারা ইঙ্গিতে তোমাদের লক্ষ লক্ষ যুবকদের থেকে যাকে এই গোড়া চয়েস করবে তার ফায়ে চুমা দিবে, যার ফায়ে চুমা দিবে রে আজকে সেই বিশ্বকাপ জিতিয়া যায়। কথা বুঝাইতে পারলাম? বুঝিয়ে শুনি এক কথা বোঝেন, অসুবিধা নাই। আম্মাজি বাইরে এলো গাড়া গম্ভীর, গোয়া নিয়ে চলতেছেন আস্তে আস্তে, 1 কাতার 2 কাতার। যেই যুবকের ফাঁস দিয়ে যায় যুবক তো কাঁপিয়ে শেষ। আরে নাকি আমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ, নাকি আর্জেন্টিনা আমি হইয়ে যায়, আল্লাহ কইতে পারে। ভাগ্য লাগে না রে, লটারি লাগে না। চলে যাচ্ছে আমার আম্মা গোড়া নিয়ে, 1 কাতার 2 কাতার 3 কাতারের যুবক পার হইয়া, গোড়া কাউকে চয়েস করে না। মরা খেজুর গাছের নিচে একবারে সে উঁচু জায়গা খাইবার সুযোগ নাই। ইব্রাহিম ও খলিলুল্লাহ নূরে মোহাম্মদের প্লেট লইয়া দাঁড়ায় রয়েছে মরা খেজুর গাছের নিচে। গোড়া আসতে যাইয়া ইব্রাহিম ও খলিলুল্লাহর ফটো মোবারক চুম্বন করে। পুরো এলাকাটা মিছিল উঠে গেল, হুজুরের ভাগ্য খুলিয়া গেছে। গন সুবহানাল্লাহ। আলেম ওলামারে ভালোবাসবেন, মাদ্রাসাতে ছাত্র দিবেন না, আলেম ওলামার ঘরে হাতের বাঁশ যেটা আছে এটা তো দেন দেন, আরো 2-1টা পয়সা করিয়ে দেন, বাঁশ কিনে হুজুরে দে, ঠিক কিনা? হিংসা করি লাভ নাই। আলেম ওলামারা এই জান্নাত, এই দুনিয়াতেও তারা সুখী, হাসরের ময়দানেও তারা সুখী। কন্যা সুবহানাল্লাহ। আপনারা লন্ডন, ইটালি, আমেরিকার ভিসা বিক্রি করেন, আলেম ওলামারা হাসরের ময়দানে জান্নাতের ভিসা বিক্রি করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্রেমের আব্বা, আমার নবী দুজাহানের বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রে আমারও জিফত কেউ নাই রে, আমার সন্তান সন্ততি হচ্ছে আলেম ওলামা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামা উম্মতে কাল আম্বিয়া বানি ইসরাইল, আমার যুগের আমার উম্মতের ভিতরে যারা আলেম ওলামা রে তারা আমি মদিনাওয়ালার আওলাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা, উন্নত সাউন্ডে অডিও ওয়াজ মাহফিল ও ইসলামিক বয়ান শুনতে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্লেলিস্ট থেকে শুনতে পারবেন আপনার পছন্দের বক্তার বয়ান যে কোনো সময়। দ্বীনের প্রচারে শেয়ার করুন প্রিয়জনের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।